পারি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। জি, আসসালামু আলাইকুম। যারা দেখছেন দূর প্রবাসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আম, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আমি আমি কিন্তু মানে আমার অবস্থাটা হচ্ছে এরকম, আমি অ্যাবসলিউট বাক স্বাধীনতার পক্ষে। মানে আপনি যা বলতে ইচ্ছা করবে, আপনার যে মতামত ব্যক্ত করতে ইচ্ছা করবে, সেই মতামত আপনি ব্যক্ত করবেন, আমি হচ্ছে সবসময় এটার পক্ষে। তো এটা বলেই নেওয়া যায় যে আপনার বক্তব্য নিয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হলেও আমি আপনার সর্বোচ্চ বাক স্বাধীনতার পক্ষে। সুতরাং আপনি আর কাউকে আমাকে আপনার পক্ষে পান বা না পান, আমি আপনার কথা বলার স্বাধীনতার পক্ষে। এই প্রশ্ন যখন আমি করছি, তখন আমি আপনার কাছে জানতে, মানে আমি যেটা খেয়াল করছি যে আমি বাক স্বাধীনতার পক্ষে হলেও এনসিপি বা ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি আসলে বাক স্বাধীনতার পক্ষে না। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? কেন? মানে আপনি চাইলে আমি উদাহরণটাও দিতে পারি যে আমরা কয়েকদিন আগে দেখেছি যে গাজী সালাউদ্দিন তানভীরকে তার একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য শোকজ করা হয়েছে, এবং অনেক এনসিপির নেতা নেত্রীদের মুখে আমি শুনেছি যে তিনি একটি খুবই গর্হিত কাজ করেছেন। এটা কারণটা কি? মানে ওই স্ট্যাটাসটাকে কেন একটা গর্হিত কাজ বলে ধরা হচ্ছে? প্রথমত, এনসিপি বাক স্বাধীনতা বিশ্বাস করে। আপনি সেকেন্ড যে কোশ্চেনটি করেছেন, গাজী সালাউদ্দিন তানভীরের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ওনাকে শোকজ দেওয়া হয়েছিল, এটা সত্য। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটা আমরা বিশ্বাস করি না। ফলত যেটা বিশ্বাস করি না সেই জায়গাটায় আমরা সাংগঠনিকভাবে কোনো কম্প্রোমাইজ করব না। লাইক দ্যাট, উনি যে স্ট্যাটাসটা দিয়েছে, আমি এটা মুখে উচ্চারণ করতে চাই না, সেটা সত্য নয়। এবং এটা আমরা মনে করি আমাদের যে পলিটিক্যাল ইথিক্স, ভ্যালুজ, নর্মস প্রত্যেকটা জায়গা বিরোধী, সেই জায়গা থেকে আমরা তাকে শোকজ দিয়েছি। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটাকে আপনারা যারা এনসিপি নীতি নির্ধারক আছেন তারা বিশ্বাস করেন না বলছেন। আপনি যেসব কথা বলছেন সেসব কথাগুলিকে এনসিপি বিশ্বাস করেই বলছে, আপনিও বিশ্বাস করেই বলছেন। না, আমার সব কথা আমিও বিশ্বাস করি যে এমন না। দেখা যাচ্ছে আমার অনেকগুলা বক্তব্য কাট করে এসেছে, আবার এই অনেক বক্তব্য যেটা হলো আমারও জায়গা থেকে টোনটা আর একটু নর্মালাইজেশন করা উচিত ছিল বা আরো সুন্দর করে বলতে পারাটা উচিত ছিল। কিন্তু আমি যখন যেই জায়গাটা কমিউনিকেট করি মানুষের সাথে, একদম প্রান্তিক অঞ্চলে, আমাদের জুলাই পদযাত্রা এবার যেটা হয়েছে এটা একদম হলো আপনার উপজেলা লেভেলে হয়েছে। ফলত আমি সেখানে মানুষের সাথে ইন্টারাকশন করেছি। মানুষ ওইখানে যেভাবে হলে কমিউনিকেট করে, ক্যাম্পাসে যেভাবে আড্ডা দেয়, কিন্তু যখন এটা ন্যাশনাল লেভেলে চলে আসে ওই বক্তব্যটা, তখন এটা ডিফারেন্ট একটা সিচুয়েশন তৈরি করে। ফলত আমার মনে হয় যে বক্তব্যের যে এজেন্স ওইটা ঠিক আছে, বাট আমারও হয়তো বা আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করলে অনেকে হার্ট হইতো না, বিরক্ত হইতো না, এবং জায়গাটা আরো সুন্দর থাকতো। আমি আরেকটু পিছন থেকে বলি, যেমন ধরেন যে আমি জনাব গাজী সালাউদ্দিন তানভীরের স্ট্যাটাসটার মধ্যে আমি দেখতেছিলাম যে এটাতে আপনি বলতেছেন এটা আপনারা কেউ বিশ্বাস করেন না এবং আপনি মুখে উচ্চারণ করতে চান না। সিলেটে হামলার পর একটি কথাই বলবো, করাচিতে জন্ম নেওয়া হয়। তা আপনি কি মনে করেন যে এইটা জনাব তারেক রহমানকে এই কথা বলা হয়েছে, এইটা আপনারা বিশ্বাসও করেন না এবং আপনারা মনে করেন যে এইটার সাথে আপনারা একমত না, এবং এটা আমি বলতে শুনছি যে অনেকেই আপনাদের মধ্যে বলছেন যে এটা ভয়াবহ অশ্লীল, আপনিও কি তাই মনে করেন? অস্ট্রেলিয়ার জায়গা না, একটা হলো ডিলেজিমেট চাইল্ড আর একটা ইলেজিমেট অথবা লেজিট চাইল্ড যেটা বলি, অর্থাৎ বৈধ অবৈধ সন্তান। তো যেই শব্দটা সেখানে এসেছে অবৈধ কোনো একটা শব্দের সাথে রিলেট করা, সেটা তো আসলে সঠিক না। আমার কাছে স্ট্যাটাসটা পড়ে এরকম মনে হয় নাই। আমি যেহেতু বাক্সাতে, আমার কাছে মনে হয়েছে যে এটা ইঙ্গিত করা হইতেছে যে তিনি এখন আসলে কার বা কোন জায়গাকে তার পলিটিক্যাল আইডল ভাবতেছেন, আমার এরকম মনে হয়েছে। না, এটা ভাবতেই পারে, কিন্তু ভাবার জায়গা এমন কোন জায়গা হওয়া উচিত না যে জিনিসটা একটা অসত্য তথ্য মানে উপস্থাপন করে। সেই জায়গাটা আপনি তো কোনো তথ্য দেওয়া হয় নাই। না, এটার মধ্যে আপনি ইঙ্গিতটা বোঝেন, আপনি একটু পড়বেন আবার বলবেন, আমি এটা উচ্চারণ করতে চাই না। ওকে, এটার মধ্যে ইঙ্গিতটা ঠিক আছে, তাহলে এই যে ইঙ্গিতটা, সেই ইঙ্গিতটা কি শুধু তারেক রহমান সাহেবকে দেওয়া হয়েছে বলে সেটা অন্যায় হয়েছে, নাকি বিএনপির যে কোনো নেতা বা একজন খালেদ মহিউদ্দিনকে দেওয়া অন্যায় হইতো? আপনি কি মনে করেন যে তার এই ইঙ্গিতটা যে কেন আমি আপনার বক্তব্যগুলি শুনতেছিলাম জনাব পাটোয়ারী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলেছেন ডেসপিকেবল টুট টুট টুট। ইজ ইট ওকে? জি জি।
আমি এটা বলি নাই, আমার কথাটা যদি আপনি বক্তব্যটা আরেকটু টেনে দেখেন তাহলে সেখানে বলেছিল, এটা হলো মির্জা ফখরুলের যিনি জামাই উনি বলেছিলেন, আমি সেখানে বলেছিলাম তারা এই ধরনের আমি আমি কথাগুলো আমি বলেছিল। আমি আমি আপনাকে শোনাই, আমি আপনাকে শোনাই আপনাকে আপনি কি বলেছেন। একটু একটু আমি একটু একটু প্রথম থেকে শোনাবেন, প্রথম মাঝখানে থেকে শোনাবেন না, প্রথম থেকে না, বাজকা থেকে। কারেক্ট মি ইফ আই এম রং, আমি অনেকবার শুনছি, আমার ভুল হইতে পারে, আমি নোট নিছি লাইক মাই আর্লি ডেজ। তো আমি বলি, আমার আপনি বলছেন মির্জা ফখরুলের যে মেয়ের জামাই আছে না, ফাহাম, ফাহাম ভাই যাকে বলে, উনি একটা কথা বলতেন, সে কথাটা হচ্ছে ডেসপিকেবল টুট টুট টুট। এই শব্দগুলি আবিষ্কারই করা হয়েছে সালাউদ্দিনের জন্য, এই শব্দগুলি বলাই হয়েছে সালাউদ্দিনের জন্য। ইজ ইট ওকে? না, আমি আজকের মাঝখানে শুনতে পাই না, আবার একটু বলবেন। তারেক রহমানের বুঝ নাই, সালাউদ্দিনের উপর ভর করে কখনো কখনো। আরো পজ, মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই আছে না, ফাহাম, ফাহাম ভাই, ওই যে ফাহাম আব্দুল সালাম, উনি একটা শব্দ বলতো ডেসপিকেবল টুট টুট টুট। এই শব্দগুলি বলাই হয়েছে উনার সালাউদ্দিনের জন্য। এটা আপনি বলছেন, এখন এটা ঠিক আছে? না, এটা এটা আমি বলতেছিলাম, এই জন্য আমি কিন্তু ডট ডট শব্দটার কখনো আমি উচ্চারণ করতে যাইনি। ফাহাম ভাই বলেছিলেন, ওনার আপনি যদি যে লেকচারটা উনি দিয়েছিলেন যে কেন বাঙালিরা এরকম সহিংসতা না, বিশ্বাস করে, কেন এরকম ঠিক হয় না, ইন জেনারেল অনেকের কথা বলছিলেন, যারা ফাহাম আব্দুল সালামের কথা আমি শুনছি। আপনি একদম বলছেন আপনি এই ডেসপিকেবল যদি টুট 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 শব্দটাও আসলে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের জন্য। যদি উনি যে কথাটা ইন জেনারেল বলছে, সেই ক্যারেক্টারের পিপল তো পৃথিবীতে বসবাস করে না, করে না? অবশ্যই করে। এবং উনি যে শব্দটা বলেছিলেন এটার পরে কিন্তু ডট ডট শব্দ আমি কখনো উচ্চারণ করতে পারি না এবং করব না আমি। কিন্তু হলো আমি এই কনটেক্সটটা রিলেট করে ওইখানে ওনার সাথে আমি কানেক্ট করেছি, কিন্তু আমি বলি না যে এই ধরনের শব্দ উচ্চারণ করা উচিত। এটা ফাহাম ভাই করতে পারে, না আমি কখনো মুখে এটা উচ্চারণ করব না। কিন্তু শব্দটা বানানোই হয়েছে সালাউদ্দিন সাহেবের জন্য। শব্দটা বানানো হয়েছে কেউ যদি ওই ক্যারেক্টারে আসে। এখন যদি ক্যারেক্টার গুলো আপনি আমাকে বিস্তারিত বলতে বলেন তাহলে আমি ক্যারেক্টার গুলো বলবো কেন কেন বলেছি।